সমস্ত মাতৃশক্তিকে আমি প্রণাম জানিয়ে আপনার সমস্ত হিন্দু জনতা যারা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কাকদ্বীপে আগে মা কালীর মন্দির কেটে নিয়ে চলে যায় কোনো বাক্য দুষ্কৃতীরা। তারই প্রতিবাদে হিন্দু সমাজের ব্যথা, হিন্দু সমাজের আক্রোশকে উপযুক্ত ডিপার্টমেন্টে প্রশাসনের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা একটি প্রতিবাদ কর্মসূচি এই গদখালির নীলকণ্ঠ মোড়ে আমরা আয়োজন করেছিলাম। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম, সেদিনকে কিছু এলাকার দুষ্কৃতিকারী তারা এখানটাও প্রতিবাদ করতে গিয়ে আমাদের সেই প্রতিবাদ কর্মসূচিকে বানচাল করে দেওয়ার জন্য আমাদের মুসলিমের কয়েকজন কার্যকর্তা যারা ওই দিনকে প্রতিবাদ জানাচ্ছিল তাদেরকে মারধর করব ইত্যাদি হুমকি দিতে থাকে। এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে সেদিনকে পুলিশের লোক থানা থেকে এসে সেই সমস্ত ঘটনার তারা সঙ্গে সঙ্গে থামিয়েছিল। কিন্তু তারপরে দেখা গেল কি, যারা যারা উক্ত প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদেরকে বারে বারে রাস্তায় ধরে গালাগালি হুমকি, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছিল। গত 4 দিন আগে যাদের ভিডিও করার কথা আছে তারা ঠিক করবে, অন্য কারণ না করলেও চলবে। যাদের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল আমাদের প্রদীপ মন্ডল, আমাদের কার্যকর্তা, তিনি বাল ব্রহ্মচারী এবং তিনি ধর্মের পথে, সাধু ধর্মের পথে, বৈষ্ণব ধর্মের পথে সে জীবন সমর্পণ করেছে। কিন্তু তাকে তার বাবার সঙ্গে যখন সে নীলরতন সরকার হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে এখানে দাঁড়িয়ে আছে, এই আর এখানটায় দুষ্কৃতকারী রেজ্জাক নাম, সেই রেজ্জাক এবং তার সঙ্গপাঙ্গরা এখানে তাকে রাস্তা অবরোধ করে তাকে মারধর করবে, প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে এবং তার সঙ্গে এটা বলতে থাকে যে এখানে কোন রকম হিন্দু সংগঠন করলে তার বাড়ি ঘর লুটপাট করবে, তার বাড়ি ছাড়া করবে। আরো বলতে থাকে, পরবর্তীকালে আমাদের শোনা কথা এটা, এই শোনা কথাটা কতটা সত্য কিংবা মিথ্যা আমি জানি না, আমাদের কাছে এক মেশিন ভ্যানারা ইঞ্জিন ভ্যানারা অভিযোগ করেছে, সেই রাজ্জাক নাকি বলেছে এখানে হিন্দুদেরকে যারা সংগঠন করবে তাদেরকে মন্ডুকে এসে ফুটবল খেলবে, তাদের বাড়ির মেয়েদের নিয়ে এসে ফুর্তি করবে। আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, হিন্দুস্তানে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, দক্ষিণ 24 পরগনার গদখালির বুকে দাঁড়িয়ে আজকের কোন একটা দুটাকার গুন্ডা সে এখানে ঢুকে দেবে, সে হিন্দু সংগঠন করতে দেবে না। আর এইটাই আমরা মুখ বুঝে সহ্য করব। আমি তাই আজকের এখানকার সাধারণ মানুষের আহ্বানে, আজকের এই আন্দোলন সাধারণ হিন্দু মানুষের আন্দোলন। এই আন্দোলন কোন সংগঠনের ব্যানারে নয়, এই আন্দোলন কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, হিন্দুর সম্মান রক্ষার আন্দোলন, হিন্দুর মায়ের সম্মান রক্ষার আন্দোলন। সেই জন্যই আমরা আজকে রাস্তায় বসেছি। বন্ধু, আমরা এই বিষয়টা নিয়ে গত পরশু আমাদের সম্মানীয় এসডিপিও সাহেব রামবাবুর কাছে লিখিতভাবে হিন্দু জাগরণ মঞ্চের সুন্দরবন জেলার প্যাডে আমরা অভিযোগ দায়ের করেছিলাম যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে কি ধরনের একটা ম্যাজিক চলছে, যেখানে কিনা হিন্দু অত্যাচারিত হলে আর সেখানে যদি কোন সংখ্যালঘু লোক আর সেই অত্যাচারটা করে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না। তাই এই প্রতিবাদ, ওই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, আমরা সেই জন্য আজকে দুষ্কৃতকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা যাতে গ্রহণ করা যায় তার জন্য আমরা রাস্তায় বলেছি। বন্ধু বন্ধু আর একটা কথা বলে দিতে চাই যে তারা নাকি বলেছে সেদিনকে আমাদের প্রদীপকে বাঁচাতে,
আমি এই কথাটা বলতে চাই, প্রদীপের পাপ কিন্তু এসে গেছে, প্রদীপের ভাই কিন্তু এসে গেছে। আজকের এই জাতীয় দুষ্কৃতকারীর বাপের কেনার জায়গা ও সিদ্ধান্ত দেবে যে আমরা এখানে হিন্দু সংগঠন করবো, হিন্দু ধর্ম পালন করবো কি করবো না, এইটা সিদ্ধান্ত দেবে। তাই বন্ধু, আজকের কিছু কুলাঙ্গার হিন্দু ওদের সঙ্গে জড়িত হয়েছে, কিছু কুলাঙ্গার হিন্দু ওদের সঙ্গে জড়িত হয়েছে। তারা জড়িত হয়ে ওদেরকে উস্কানি দিয়ে বলছে, আমাদের ছেলেদেরকে ভয় দেখাচ্ছে, বলছে তোরা যদি কিছু করিস মুসলমান ঢুকিয়ে তোদেরকে পেটাবো। অদ্ভুত ব্যাপার। আমরা আমাদের ধর্মের স্বাভিমান রক্ষা করতে গিয়ে প্রতিবাদ করছি, আমরা আমাদের ধর্মের স্বাভিমান রক্ষা করবার জন্য প্রতিবাদ করছি, তার জন্য মুসলমান থেকে নিয়ে আমাদের পেটানো হবে। আমরা হিন্দু স্বাভিমানের জন্য লড়ছি। টিএমসি ভোট পাবে, বিজেপি ভোট পাবে, সিপিএম ভোট পাবে, এইটা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু যদি হিন্দুর গায়ে হাত পড়ে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো এবং প্রতিবাদ করবো। দরকার হলো গণতান্ত্রিক পদ্ধতিতে তার বদলাও নেব। ফাজলামির একটা সীমা আছে, ফাজলামির একটা সীমা আছে। আমি আজকে আমাদের সম্মানীয় দুজন অফিসার আমাদের এখানে এই প্রতিবাদ কর্মসূচি যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য দাঁড়িয়ে আছেন আমাদের সুব্রত বাবু আর আমাদের রঞ্জিত বাবু এবং থানার সমস্ত স্টাফ এখানে উপস্থিত আছেন। আমি তাদেরকে বলতে চাই, হাত জোড় করে আমি অনুরোধ করতে চাই, আমরা পুলিশের বিরুদ্ধে নই, পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যখন পুলিশ কোন রকম ব্যক্তির দ্বারা, কোন রাজনৈতিক উদ্দেশ্যের দ্বারা আর ভ্রান্ত ধারণা নিয়ে হিন্দু সমাজকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু এই পুলিশের সমাজের অঙ্গ হওয়া সত্ত্বেও যেমন কোন অঙ্গ পচে গেলে তাকে ঠিক করতে গেলে ওই মলম লাগাতে হয়, আমরা কিন্তু সেই মলম লাগাবার জন্য এখানে এসেছি বন্ধু। আমি আজ থেকে 3 দিনের মধ্যে আমরা যেহেতু একটা অভিযোগ সম্মানীয় এসডিপিও সাহেবের কাছে আমরা রেখে এসেছি, ওই রেজ্জাকের সঙ্গীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যদি কোনো আইনি অ্যাকশন না হয় আবার এই আন্দোলন বৃহত্তর রূপ ধারণ করবে, আবার কিন্তু আমরা রাস্তায় বসব। আমাদের এই আন্দোলন আমাদের এই প্রতিরোধ সাধারণ মানুষকে বিরক্ত করবার জন্য নয়। সাধারণ মানুষ আজকের যে গুন্ডাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, পুলিশের নিষ্ক্রিয় ভাবের জন্য তাদের ঘর বাড়ি ছাড়তে হচ্ছে, এইটাকে সূত্রাবার জন্য, সাধারণ মানুষের সুবিধা করবার জন্য আমাদের এই আন্দোলন। তাই বন্ধু, আজকের আমরা যে রাস্তায় বসেছি, আগামী দিনে আবারও আমরা রাস্তায় বসব। আমি তাই আজকের এখানে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যে সমস্ত মাতৃশক্তি, কারণ আমাদের সমাজে আমরা মায়েদেরকে বিশেষ সম্মান দিই, গুরুত্ব দিই, যেটা অন্য সমাজে দেয় না। আমাদের সমাজে আমাদের নারীরা দেবী, অন্য সমাজে তারা যৌনদাসী। সেই জন্য এই দেবীরা যারা আজকে হিন্দু শক্তিকে সংগঠিত করবার জন্য, হিন্দুর বুকে সাহস আনবার জন্য, দেবতাদেরকে স্বর্গরাজ্যে ফিরিয়ে দেওয়ার জন্য মা দুর্গা যেভাবে তাদেরকে সহায়তা করেছিল, আজকের এই দেবী শক্তি আজকের হিন্দু সমাজকে সহায়তা করছেন। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই এরিয়ার আপামর সমস্ত হিন্দুদেরকে, যারা স্বার্থের লোভে 10 টাকার চাল আর পায়খানার লোভে ঘরে ঢুকে না থেকে তারা আজকের হিন্দুর স্বাভিমান জাগ্রত করবার জন্য রাস্তায় নেমেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর ধন্যবাদ জ্ঞাপন করছি বাসন্তী থানার আমাদের আইসি অভিজিৎ পাল মহাশয়কে, যে তিনি আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে বিনা বাধায় হতে দিয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার সঙ্গে এই চেতাবনী দিয়ে
এই সাবধান বাণী দিয়ে আমি এটা শেষ করব, যদি দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে আজকের এখানে বসা হয়েছে একসঙ্গে এইরকম বাসন্তীর 10-20টা জায়গায় আমরা রাস্তার টিকিট করব, সেই ক্ষমতা আমরা রাখি। আমরা কোন রাজনৈতিক দলের দালাল নই, আমরা হিন্দুর দালাল, হিন্দুর সেবক, হিন্দুর সম্মান রক্ষার্থে আমাদের যে ব্যবস্থা গ্রহণ করবার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। এই বলে আজকের আমি আমার বক্তব্য গুরুচরণে বিরাম দিচ্ছি। ভগবান সবাইকে সুবুদ্ধি দিক, সবাইকে সুখ সমৃদ্ধি কামনা করে বক্তব্য আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আরেকটি কথা, আমরা যেরকম ভাবে এসেছিলাম, আমরা হিন্দু সমাজ উগ্র নই, আমরা হিন্দু সমাজ সুশৃঙ্খলিত সমাজ। আমরা এইরকম সুশৃঙ্খলিত ভাবে আমাদের পূর্বের জায়গায় আমরা ফিরে যাব। কোন রকম উত্তেজনামূলক কথাবার্তা, কোন রকম কিছু আমরা আমাদের তরফ থেকে বলবো না। আজকের আমরা একটা টোকেন দেখালাম, আগামী ট্রেলার দেখিয়েছি, আগামী দিনে ফুল সিনেমা দেখানো হবে। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি যাবেন, সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন। আমাদের যারা কার্যকর্তারা আছে আপনাদের বিপদ আপদের তাদেরকে জানাবেন। আমাদের বিপদ আপদ অবশ্যই দূর করবার জন্য আমি বিকল নস্কর এবং হিন্দু জাগরণ মঞ্চের সমস্ত ঘটনাদের পাশে আছি। নমস্কার।